তারপরে কি আছে রেসপিরেটরি রেট, তাই না? এগুলো হচ্ছে আমাদের ভাইটাল সাইন। তো আমাদের ভাইটাল সাইনের ভিতরে দেখেন আমরা ব্লাড প্রেসারের মধ্যে প্রকারভেদের ভিতরে একটা পড়ছিলাম পালস প্রেসার, তাই না? পালস প্রেসার। এখানে আমরা কি আলোচনা করব? পালস এন্ড হার্ট রেট। পালস এন্ড হার্ট রেট নাম দুটো আলাদা হচ্ছে, তাই না? পালস প্রেসার, পালস প্রেসার বলতে কি বুঝাইছে এখানে? যে পালসের রক্তচাপ, মানে রক্তচাপের একটা কি পালস মানে কি হৃদস্পন্দন, তাই না? হৃদস্পন্দন বলি সাধারণত। এখানে পালস বলতে বুঝাইছে এখানে ধমনীর মধ্যে কি রক্তচাপ, ধমনীর মধ্যে রক্তচাপ। তো এখানে আমরা যেটা কি করব, যে কিছু কোশ্চেন আছে এখানে। প্রথম হচ্ছে পালস কি কাকে বলে? পালস কি কাকে বলে? এটা সহজ সংজ্ঞা যদি বলি, অনেকে উল্টাপাল্টা করে বলে কোশ্চেন করে। যেমন বলেন তো পালস রেট কি? অনেকে বলে হৃৎপিণ্ডের হৃদস্পন্দনকে বলা হয় পালস রেট। ঠিক আছে, কথাটা সঠিক যুক্তিসঙ্গত নয়। কথাটা সঠিক যুক্তিসঙ্গত নয়। কারণ হচ্ছে কেন? আমরা যদি সংজ্ঞায় পড়ি যে পালস কি, পালস কি, তাহলে পালস হচ্ছে আমাদের হৃৎস্পন্দন, মানে হৃৎপিণ্ডের সংকুচন, হৃৎপিণ্ডের সংকুচন, হৃৎপিণ্ডের সংকুচন। একে যদি আমরা বলি সেটা হচ্ছে কি কার্ডিয়াক কন্ট্রাকশন। কি বলা হয়? কার্ডিয়াক কন্ট্রাকশন। এর ফলে আচ্ছা, হৃৎপিণ্ড মানে কি হার্ট, তাই না? হার্ট কি হয়? সংকুচন হয়। সংকুচন হওয়ার ফলে কি হয়? হার্টের মধ্যে যে রক্ত থাকে, তাই না? হ্যাঁ, এই রক্তটা কিসের ভিতরে চলে যায়? ধমনীর মধ্যে চলে যায়। কিসের মধ্যে চলে যায়? ধমনীর মধ্যে চলে যায়। তাই এখানে বলছে যে হৃৎপিণ্ডের কি সংকুচন। হৃৎপিণ্ডের সংকুচনকে আমরা কি বলতেছি এখানে? কার্ডিয়াক কন্ট্রাকশন। কি বলা হয়? কার্ডিয়াক কন্ট্রাকশন। কার্ডিয়াক কন্ট্রাকশন মানে হচ্ছে কি, যেটা হচ্ছে কি ধমনী। ধমনীর ইংরেজি শব্দ কি? আর্টারি। ধমনীর ইংরেজি শব্দ কি? আর্টারি। আর্টারি দেওয়ালে যে ছন্দময় অনুভূত হয়, কি হয়? ছন্দময় অনুভূত হয়, সেটাই হচ্ছে কি আমাদের পালস। সেটাই হচ্ছে কি পালস। তাহলে দেখেন এইখানে আমি একটা কোশ্চেন লিখি, দেখছেন, যেটা হচ্ছে 10 নাম্বার না? পালস কি হার্ট রেট স্পন্দন না ধমনী স্পন্দন? ক্লিয়ার কথাটা বুঝতে পারছেন? পালসটা হচ্ছে আমাদের ধমনীর দেওয়ালে কি ছন্দময় স্পন্দন। এটুকু মনে রাখতে পারবো না? কিসের দেওয়ালে? ধমনীর দেওয়ালে ছন্দময় স্পন্দন। আচ্ছা দেখুন তো, আমরা যখন পালস চেক করি কোথায় চেক করি? ধমনীতে না? আর্টারিতে না? যেমন পালসের পয়েন্টগুলো অনেকগুলো আছে, তাই না? যেমন ক্যারোটিড আছে, এপিক্যাল আছে, ব্রেকিয়াল আছে, রেডিয়াল আছে, তাই না? এই যে আছে। তাহলে সাধারণত আমরা কমনলি যে পালসগুলো চেক করি সেটা হচ্ছে কোথায় চেক করি আমরা? সেটা রেডিয়াল, তাই না? রেডিয়াল। কিভাবে চেক করি? হাতে স্পর্শ করি। গতকাল আমরা ব্লাড প্রেসারের আলোচনায় আমরা একটা আলোচনা করছিলাম যে ব্লাড প্রেসার কয় পদ্ধতিতে পরিমাপ করা হয়, মেজারমেন্ট করা হয়। ওইখানে পড়ছিলাম একটা কি পালপেটরি মেথড, একটা কি বলছিলাম অস্কালটরি মেথড। পালপেটরি মেথডটা কি বুঝাইছিলাম? পালপেটরি মেথডটা বুঝাইছিলাম যেটা হাতে স্পর্শ, ধমনী হাতে স্পর্শ করে যেটাই করে এটা কি পালপেটরি মেথড। তো এখানে হচ্ছে আমাদের পালসটা হচ্ছে কি আমরা কি ধমনীতে স্পর্শ করে যে একটা কি অনুভূত পাই। কি অনুভূত পাই? বিট, একটা শব্দ, তাই না? বিট অনুভূত পাই। এই বিটটা হচ্ছে আমাদের কি পালস। তাহলে কি বলবো সহজ কথায় যদি বলি, সেটা বলবো কি আমরা, যেটা হচ্ছে পালস হলো হৃৎপিণ্ডের সংকুচন। কি বলবো? পালস হলো হৃৎপিণ্ডের সংকুচন। হৃৎপিণ্ড মানে কি হার্ট, হাড়ের সংকুচন। এই হাড়ের সংকুচন আমাদের মেডিকেল ভাষায় কি বলা হয়? কার্ডিয়াক কন্ট্রাকশন। কি বলা হয়? কার্ডিয়াক কন্ট্রাকশন। তাহলে হার্টকে কি বলা হয়? কার্ডিয়াক বলা হয়। কি বলা হয় না? কার্ডিয়াক বলা হয়। তাই কন্ট্রাকশন। ফলে কি হয়? সংকোচন হচ্ছে। কি হচ্ছে? সংকোচন হচ্ছে। সংকোচন হওয়া মানে কি? কি হওয়া? মানে বের করে দিচ্ছে সংকোচন। বের করে দিচ্ছে, মানে কার্ডিয়াক আউটপুট। কি আউটপুট? কার্ডিয়াক আউটপুট। কি হচ্ছে? কার্ডিয়াক আউটপুট। ব্লাডটা হাড়ে বের করে দিচ্ছে। তাহলে ব্লাডটা কোথায় যাচ্ছে? ধমনীতে যাচ্ছে। ধমনীর মধ্যে কি আছে? দেওয়াল আছে। ধমনীর মধ্যে কি আছে? দেওয়াল আছে। তাহলে দেওয়ালে যায় কি হচ্ছে? প্রতিরোধ ব্যবস্থা করছে। যেটা আমরা ব্লাড প্রেসার পাচ্ছিলাম কি? যেটা হচ্ছে কি? সেটা বলছিলাম কি? রেজিস্ট্যান্ট। একটা শব্দ বলছিলাম না? রেজিস্ট্যান্ট। তাহলে এখানে কি হচ্ছে? প্রতিরোধ ব্যবস্থা। প্রতিরোধ ব্যবস্থা হয়েছে, ওইখানে একটা শব্দ তৈরি হচ্ছে, মানে ছন্দময়। কি শব্দ? ছন্দময়। রিদমিক বলা হয়। এটাকে কি বলা হয়? রিদমিক। ঠিক আছে? এই রিদমিক যে ছন্দময় তৈরি হচ্ছে সেটা আমরা কি হাত দিয়ে স্পর্শ করে কি পাই? অনুভব করতে পাই। হাত দিয়ে স্পর্শ করে অনুভব করতে পারি। সেটাই হচ্ছে আমাদের কি পালস। সেটা কি পালস। বুঝে আসছে? তার কোনো কোশ্চেন আছে? ওকে, তারপরে আসেন পালস কাকে বলে। হ্যাঁ, যদি আমরা সংজ্ঞা ডেফিনিশনে যাই, সংজ্ঞা কাকে বলে? তাহলে কি হৃৎপিণ্ড পান করার সময়, হৃৎপিণ্ড কি রক্ত পান করার সময়, হৃৎপিণ্ড কি রক্ত পান করার সময় ধমনীতে যে ঢেউ বা ছন্দময় কি হয়? সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কি আমাদের পালস। সেটাই কি পালস। এখন একটু বলেন তো পালস কি? তাহলে বলবো
হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের পাম্পিং করার পাম্পিং ফলে ঠিক আছে হৃৎপিণ্ড ধমনীতে রক্ত প্রবাহিত হয়ে ঠিক আছে ছন্দ তারপরে কি ধমনীর দেওয়ালে যে কি চাপ না সৃষ্টি ধমনীর দেওয়ালে যে ছন্দময় ছন্দময় অনুভূত সৃষ্টি হয় ধমনীর দেওয়ালে ছন্দময় যে অনুভূত সৃষ্টি সৃষ্টি হয় হয় সেটাই হচ্ছে আমাদের কি পালস পালস। আরেকটা প্রশ্ন লিখি দেখেন সেটা হচ্ছে কি পালস ধমনীতে কি হিসাবে কাজ করে পালস ধমনীতে কি হিসাবে কাজ করে এটা উত্তর কি সেটা হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট ওই যে যেটা বলো কি কার্ডিয়াক আউটপুট ঠিক আছে কার্ডিয়াক আউটপুট এটা বলা হয় ইন্ডিকেটর অফ কার্ডিয়াক আউটপুট মেডিকেল ভাষায় কি বলা হয় ইন্ডিকেটর অফ কার্ডিয়াক আউটপুট নির্দেশ করে আর কি নির্দেশ করে হার্ট রেট নির্দেশ করে হার্ট রেটটা কি রেট মানে কি সংখ্যা রেট মানে কি সংখ্যা অর্থাৎ হৃৎপিণ্ডটা 1 মিনিটে কতবার সংকুচিত হচ্ছে সেটাই হচ্ছে কি হার্ট রেট সেটাই হচ্ছে কি হার্ট রেট আমার কথা বুঝতে পারছেন হৃৎপিণ্ড 1 মিনিটে কতবার সংকুচিত হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের হার্ট রেট সেটা কি আমাদের হার্ট রেট তাহলে প্রথম কি নির্দেশ করতেছে আমাদের সেটা হচ্ছে কি পালস ধমনীতে কি হিসাবে কাজ করতেছে সেটা হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট আরেকটা কি যেটা হচ্ছে কি হার্ট রেট আরেকটা জিনিসই করে সেটা হচ্ছে কি ইন্ডিকেটর অফ আর্টেরিয়াল সার্কুলেশন সার্কুলেশন শব্দের অর্থ কি বলছিলাম আমরা রক্ত সঞ্চালন ব্যবস্থা রক্ত সঞ্চালন তাহলে দেখেন তিনটা কাজ করতেছে কয়টা কাজ তিনটা এখানে কোশ্চেনটা এরকম যদি আমি করি যে আমরা পালস রেট দ্বারা ঠিক আছে কি কি মানে পালস দ্বারা কি কি কাজ হচ্ছে তাই না ফাংশন কি কাজ বুঝাচ্ছে তাহলে প্রথম হচ্ছে কি পালস দ্বারা আমরা বুঝতে পারতেছি কার্ডিয়াক আউটপুট তাই না মানে সংকুচিত হচ্ছে তাই না কি হচ্ছে সংকুচিত হচ্ছে আরেকটা কি যখন আউটপুট হচ্ছে তাহলে ওইখানে কি আছে রেটটা আছে সময়টা আছে তাই না সেটা হচ্ছে কি সংখ্যা সময়টা মানে কি সংখ্যা কতবার করতেছে আউটপুট হৃৎপিণ্ড কতবার করতেছে এটা আরেকটা কি পাচ্ছে ইন্ডিকেটর অফ আর্টেরিয়াল সার্কুলেশন আর্টেরিয়াল মানে কি ধমনীর মধ্যে আর্টেরিয়াল মানে কি ধমনীর মধ্যে অর্থাৎ ধমনী রক্ত প্রবাহের অবস্থা বোঝায় ধমনীর মধ্যে রক্ত প্রবাহের কি অবস্থা বোঝায় ধমনীর মধ্যে রক্ত প্রবাহের অবস্থা বোঝায় আবার বলি ধমনীর মধ্যে রক্ত প্রবাহের অবস্থা মানে কি সেটা হচ্ছে যেমন আমরা পালস থেকে কি দুইটা সিচুয়েশন পাচ্ছি কন্ডিশন পাচ্ছি পালসের সাথে কি পাচ্ছি টেকিকার্ডিয়া ব্রেডিকার্ডিয়া কি পাচ্ছি টেকিকার্ডিয়া আর ব্রেডিকার্ডিয়া এই যে টেকিকার্ডিয়া ব্রেডিকার্ডিয়া এখানে কি বললাম যে ধমনীর মধ্যে রক্ত প্রবাহের কি অবস্থা সেটা বেশি হচ্ছে রক্ত প্রবাহটা বেশি হচ্ছে না কম হচ্ছে মানে স্বাভাবিক থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে হচ্ছে স্বাভাবিক থেকে বেশি হওয়াটাকে বলা হয় কি টেকিকার্ডিয়া স্বাভাবিক থেকে কম হওয়াকে বলা হয় কি ব্রেডিকার্ডিয়া এখানে কিন্তু একটা উত্তর আমরা পেয়ে গেলাম তাই না আচ্ছা তারপর আসি তাহলে দেখেন যদি কোশ্চেন করে যে পালস ধমনীতে কি হিসাবে কাজ করে তাহলে আমরা তিনটা জিনিস বলবো কি তিনটা কি বলেন এক নাম্বার কি ইন্ডিকেটর অফ কার্ডিয়াক আউটপুট সহজ কথাই বলবো কি কার্ডিয়াক আউটপুট এক কথা কি বলবো কার্ডিয়াক এখানে আমরা মুখস্থ করি এক নাম্বার কি বলবো কার্ডিয়াক দুই নাম্বার কি বলবো ইন্ডিকেটর অফ হার্ট রেট কি হার্ট রেট মানে কি হার্ট রেট নির্দেশ করে তারপরে কি বলবো ধমনীর রক্ত প্রবাহের অবস্থা এই তিনটা জিনিস কি ধমনীর মধ্যে পালস কাজ করে ধমনীর মধ্যে কি পালস কাজ করে এখন দেখেন আরেকটা প্রশ্ন লিখছি সেটা হচ্ছে কি পালস ও ব্লাড প্রেসারের বিপির সম্পর্কটা ওইখানে আমরা পড়ে আসি পালস প্রেসার না এখানে কি পড়তেছি পালস এন্ড হার্ট রেট একটা সম্পর্ক আছে না সম্পর্কটা আমাদের বুঝতে হবে যে এটা কি আপন ভাই না সহোদর ভাই কথা বুঝতে পারছেন না চাচাতো ভাই কাজিন ভাই ঠিক আছে কি হিসাবে কাজ করে হ্যাঁ দেখি কি সম্পর্ক আসলে আসলে যেটা কাজ করে আচ্ছা প্রশ্নগুলো আমি একটু মুছে দিই হ্যাঁ ঠিক আছে মুছে দিই হ্যাঁ ঠিক আছে আচ্ছা কি হিসাবে কাজ করে প্রথম হচ্ছে আমাদের পালস ধমনীতে প্রথম একটা শব্দ পাইছি কি হিসাবে কাজ করে ধমনীর মধ্যে কি অবস্থা আরেকটা কি পাইছি কার্ডিয়াক আউটপুট আরেকটা কি পাইছি রেট হার্ট রেট এখানে দেখেন পালস হচ্ছে হৃৎস্পন্দনের সংখ্যা প্রথম সম্পর্কটা কি পালস হৃৎস্পন্দনের সংখ্যা কি সংখ্যা ও ছন্দ নির্দেশ করে ছন্দ নির্দেশ করে বুঝতে পারছেন এই শব্দটা বুঝছেন
পার হৃদস্পন্দনের সংখ্যা। ও যেখানে কি পাইছি আমরা রেট, কি পাইছি কার রেট পাইছি হার্ট রেট। এই হার্ট রেট মানে তো হৃদস্পন্দনের সংখ্যা, তাই না? কথা বুঝতে পারছেন? হার্ট রেট মানে কি হৃদস্পন্দনের সংখ্যা। যেন আমরা কথাগুলো যখন বলবো যে হৃদস্পন্দনের সংখ্যা কি, তখন আমরা কি সরাসরি বলে দেব কি হার্ট রেট। হার্ট রেট মানে কি, এটা হার্ট রেট বলতে বোঝাইছে কি 1 মিনিটের হার্ট কতবার রক্ত পাম্পিং করতেছে, মানে কি সংকুচিত করতেছে, এটা বোঝাইছে। আমার কথা বুঝতে পারছেন? 1 মিনিটে হার্ট কতবার আউটপুট করতেছে, কি করতেছে আউটপুট করতেছে। ঠিক আছে, সংখ্যাটা আমরা পরে বলি। আর কি সম্পর্ক? ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার রক্তে চাপ নির্দেশ করে। কি করে? ব্লাড প্রেশার, ব্লাড প্রেশার, প্রেশার রক্তচাপ কি করে? নির্দেশ করে, রক্ত চাপ নির্দেশ করে, নির্দেশ করে। করে। বুঝতে পারছেন? তাহলে সম্পর্ক কি পাইছি? হ্যাঁ, জি স্যার, জি স্যার। যেমন আমরা ওইখানে কি পাইছিলাম বলেন তো? পালস প্রেশারের মধ্যে কি পাইছিলাম? আর প্রেশারতে হ্যাঁ, পালস প্রেশার হলো সমান সিস্টো সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক, ডায়াস্টোলিক, তাই না? জি স্যার। কি পাইছিলাম? স্বাভাবিক বলছিলাম না? 120 বাই কি 80 80 mm এসজি hg। তাহলে এটা কি করব আমরা? স্যার মাইনাস করতে সিস্টোলিক থেকে কি করব? ডায়াস্টোলিক সিস্টোলিক কি আছে 120, তাই না? জি সিস্টো সমান কি 120, ঠিক আছে? জি। তারপরে হচ্ছে কি ডায়াস্টোলিক ডায়াস্টোলিক মানে কি 80 80। কি করব? মাইনাস করতে মাইনাস করব, কত আসবে? 40 40। তাহলে এখানে কি পালস প্রেশার কত? 40 40। তাহলে কি ব্লাড প্রেশারের সাথে সম্পর্ক পাইছি? জি স্যার, হ্যাঁ, জি স্যার। পাইছি সম্পর্ক। তাহলে কি কি সম্পর্ক পেলাম? প্রথম হচ্ছে কি পার হৃদস্পন্দনের সংখ্যা ছন্দ নির্দেশ করে। এখন দেখেন কার ছন্দ নির্দেশ করে? প্রশ্ন আটার আর্টারি আটার প্রশ্ন যদি করি, বুঝছেন? জি স্যার। কার ছন্দময় নির্দেশ করে? আটারি আটার, ঠিক আছে? আর সংখ্যা নির্দেশ করে কার? হার্ট। হার্ট ক্লিয়ার আছে এখন? 40 বার বুঝছেন? পাম্প করলে 120 সংখ্যা হার্ট আর টু আপনি বুঝছেন? বুঝছেন? কি বুঝছেন বলেন? সংখ্যা বলতে বোঝায় যে সংখ্যা মানে কি? হার্টের সংখ্যা। 1 মিনিটে কত বার পাম্পিং করতেছে, আউটপুট করতেছে, তাই না? এই যে এখানে যে সে পাম্পিং করতেছে, পাম্পিং করার ফলে এখানে কি হচ্ছে? একটা শক্তি উৎপাদন হচ্ছে। সেই শক্তিটা কি রক্তকে ধাক্কা দিচ্ছে, তাই না? আউটপুট মানে কি? ধাক্কা দিচ্ছে। সেই ধাক্কাটা যায় প্রবাহিত কোথায় হচ্ছে? আর্টারি দেওয়ালে। কোথায় হচ্ছে? আর্টারি দেওয়ালে। আর্টারি দেওয়ালে কোন ধরনেরই হচ্ছে? আরো সহজ করে বলি যে পালস বলতে আমরা কি বোঝাই? সহজ কথা বলে দিব, হৃৎপিণ্ডের সংকুচন সিস্টোলকেই পালস বলে। এর থেকে সহজ করে বলতে পারবো। গতকাল পড়াইছি ব্লাড প্রেশার, বুঝছেন বিষয়টা? সিস্টোল কারণ হচ্ছে কি আমরা পালস কি করি, তাই না? সিস্টোলিক প্রেশার কি সর্বোচ্চ চাপটা, তাই না? জি স্যার। ধমনীর মধ্যে কি সর্বোচ্চ চাপটা। আচ্ছা, যখন আমরা পালপোটরি মেথডে গতকাল যেটা আমি আলোচনা করছিলাম, পালপোটরি মেথডে যখন আমরা হাত দিয়ে পালস অনুভব করি, তখন আমরা কোনটা ধরতে পারি? শুধু সিস্টোলিক প্রেশারটা ধরতে পারি, ডায়াস্টোলিকটা কিন্তু কি ধরতে পারি। তাহলে তাহলে পালস দিয়ে আমরা কিভাবে প্রেশারটা নির্ণয় করব? প্রেশারটা একুরেট নির্ণয় করা যাবে আন্দাজ। কি আন্দাজ আন্দাজ, বুঝতে পারছেন? ওই যে একটা বলে গতকাল তো বলছিলাম যে কি নাইনার্সে কি কালো মাও, তাই না? জি স্যার। কালো মাও নাকি কানা মাও? কানা মাও, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। আমার কথা বুঝতে পারছেন? স্যার আন্দাজ করে কিভাবে বুঝবো? হ্যাঁ, ওটা বুঝাবো, এটাও ক্লিয়ার করে দিই, এটাও ক্লিয়ার করে দিই। আমাদের প্রশ্ন লিখছি তো, প্রশ্নের মধ্যে লিখছিলাম। এখন আসে, এখন যদি কোশ্চেন করি, এই যে দুটা জিনিস, তাই না? একটা হচ্ছে কি ব্লাড প্রেশার, তাই না? ব্লাড প্রেশার, আরেকটা কি পালস। পালস। পালস প্রেশার। এই যে দুইটা কোন সিস্টেম কাজ করতেছে? রঙের স্যার সিস্টোলি আর ডায়ালজি সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম। কি সিস্টেম? কার্ডিও কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার কার্ডিওভাস্কুলার সিস্টেম, বুঝতে পারছেন? কোন সিস্টেম কাজ করতেছে? কার্ডিওভাস্কুলার সিস্টেম অর্থটা জানো কি? কার্ডিওভাস্কুলার, কার্ডিও মানে কি হার্ট, হার্ট ঠিক আছে? হৃৎপিণ্ড ফাংশন মানে হৃৎপিণ্ডের যে একটা আলাদাই আছে, ঠিক আছে? কারণ হৃৎপিণ্ড যদি না থাকে, হৃৎপিণ্ড যদি পাম্পিং না করে, পালসও থাকবে না, গড়চাপও থাকবে না, পালস প্রেশারও থাকবে না, তাই না? ধমনীর মধ্যে কি রক্ত প্রবাহমান চলবে না। হবে না। স্যার তার মানে কার্ডিওভাস্কুলার অর্থ মানে আমরা কি বুঝতে পারি যে হৃৎপিণ্ডের যে কার্য
অনেকগুলো আছে হ্যাঁ হ্যাঁ, কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সাথে জড়িত যে ফাংশনাল যে কাজগুলো আছে। অঙ্গ অঙ্গ কি কি অঙ্গ এখানে কার্ডিওভাস্কুলার সাথে কি কি, এখন যদি আপনি কোশ্চেন করেন যে এই কার্ডিওভাস্কুলারের সাথে আমাদের কি অঙ্গ জড়িত আছে, প্রথম হচ্ছে কি তারপরে হার্ট, হার্ট তারপর হচ্ছে কি ভেইন, তারপর হচ্ছে ক্যাপিলারি, কি ক্যাপিলারি। আরেকটা যন্ত্র, হ্যাঁ এটা হচ্ছে কৌশিক নালিকা বলা হয় বাংলায়, মানে ভেইনের থেকে কি ক্ষুদ্র ক্ষুদ্র শেষে যে জায়গা আচ্ছা কোষিত জায়গা একটা গাছ, গাছে কি থাকে মূল শিকড় থাকে তাই না, আবার মূল ডালাপালা থাকে কি থাকে মূল শিকড়, তারপরে মূল ডালাপালা তাই ব্রাঞ্চ না? থাকে, হ্যাঁ শাখা তারপরে আবার কি থাকে ডালাপালাতে কি থাকে শাখা প্রশাখা থাকে। শিরা উপশিরা আছে না? হ্যাঁ শিরা উপশিরা, রাইট। শিরা হচ্ছে ভেইন, উপশিরা হচ্ছে কি শিরার পরে যেটা সেটা হলো বুঝতে পারছেন, সেটা হচ্ছে কি। আচ্ছা দেখেন তারপরে কোশ্চেন আছে পালস প্রেসার কি আসলে, তাহলে পালস প্রেসার তো আগে বুঝাইলাম। পালস প্রেসার মানে কি, পালস প্রেসার মানে কি এই বুঝাইলাম না যেটা পাম্পিংয়ের চাপ আউটপুট ডায়াস্টলিক আর সিস্টোলিক আর ডায়াস্টোলিক। পালস প্রেসার মানে কি, পাম্পিংয়ের ফলে ডায়াস্টলিক ডিপ্রেশন এক কথাই বলেন না, এত কিছু বলা দরকার নাই তো। পালস প্রেসার কি, হোয়াট ইজ পালস প্রেসার, সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক অথবা কি সিস্টোলিক মধ্যে কি পার্থক্য। পার্থক্য সিস্টোলিক আর ডায়াস্টলিক পার্থক্য কি? আমি এই জিনিসগুলো আপনাদের কেন করব মানে বারবার আলোচনা করতেছি। এসোসিয়েট যখন কোশ্চেন করবে, পরীক্ষা এক্সামিনার যখন ভাইভাতে ধরবে, তখন যেন মাথায় আকাশ ভেঙে না পড়ে, একটু ঠান্ডা মাথায় কি বোঝার চেষ্টা করে, কোশ্চেনগুলো কি বোঝার চেষ্টা করে, ঠিক আছে? তাহলে একটু চিন্তা করেন যে স্যার কি লিখতেছে, কি পড়াইতেছে, সম্পর্ক কি, আর পরিচয় কি, তাহলে হবে। আচ্ছা তারপরে আসেন পালস দ্বারা শরীরে কোন অঙ্গে কাজ নির্দেশ করে, তো বললাম তাই না? তাহলে কি প্রথম কি হার্ট পাইলাম তাই না, হার্ট। তারপরে কি পাইলাম আমরা আর্টারি ব্লাড, আর্টারি বলবো না, এক কথাই বলবো ব্লাড সেল ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল ব্লাড বাস ভেসেল, ব্লাড ভেসেল মানে কি সংখ্যাটা বলছিলাম, রক্ত প্রবহমান হওয়ার সময়, মানে রক্ত প্রবহমান যে হচ্ছে তাই না আমাদের শরীরের ভিতরে, মানে হৃৎপিণ্ড পাম্পিং করতেছে, পাম্পিং করার ফলে কি ধমনির মধ্যে যাচ্ছে, ধমনি থেকে কি আবার শিরার মধ্যে যাচ্ছে, আবার কোথায় যাচ্ছে উপশিরার মধ্যে যাচ্ছে। এই যে সমস্ত যে রুট বুঝেন নাই, এই রক্ত প্রবাহের সমস্ত রুটকেই বলা হয় ব্লাড ভেসেল। মনে থাকবে এক কথায় রক্ত চলাচলের মাধ্যম, রক্ত চলাচলের মাধ্যমই তো রুট তাই না, রাস্তা, রুট মানে কি রাস্তা। এখন রক্ত চলাচলটা কোন মাধ্যমে যাবে, সেটা হচ্ছে কি একটা হচ্ছে ধমনী, তারপর হচ্ছে কি শিরা, আর একটা হচ্ছে কি উপশিরা, তাই না? আমরা যদি বলি আর্টারি, ভেইন, ক্যাপিলারি, কি বলবো? এই যে তিনটা জিনিসকে একত্রিত বলা হয় ব্লাড ভেসেল। বুঝতে পারছেন? আর কি সংযুক্ত থাকে আমাদের এর সাথে? সার্কুলেশন। সার্কুলেশন মানে কি চঞ্চলন ব্যবস্থা, রক্ত সঞ্চালন ব্যবস্থা। রক্ত খালি শুধু রক্ত যায়, সেল বা টিস্যু, মস্তিষ্কে, বিভিন্ন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে, এটা কি শুধু রক্ত যায়? রক্তের সাথে বিভিন্ন উপাদান যায়, রক্তরস কি কি উপাদান যায়? মৌলিক অক্সিজেন যায়, আবার ধমনী থেকে, মানে ধমনী না সরি ভেইন থেকে কি কার্বন ডাই অক্সাইড আবার কি ত্যাগ করে ফিরে আসে, কোথায় ফিরে আসে? আর্টারির মধ্যে ফিরে আসে, হার্টে ফিরে আসে, কোথায় ফিরে আসে? হার্টে ফিরে আসে। আর কি রক্তের ভিতরে আর কি কি থাকে, কি কি প্রবাহমান থাকে? পুষ্টিগুণ, পুষ্টিগুণ মিনারেলস ভিটামিন, মিনারেলস, তাই না? কারণ রক্ত কি, রক্ত ইজ এ কানেকটিভ টিস্যু। রক্ত কি কানেকটিভ টিস্যু মানে কি? কানেকটিভ টিস্যু মানে হচ্ছে কি পরিবহন, কি করে পরিবহন, কি পরিবহন করে মানে গাড়ি, রক্ত হচ্ছে কি গাড়ি, তাই না? কি পরিবহন করে? সেটা হচ্ছে পানি পরিবহন করে, ভিটামিন পরিবহন করে, তাই না? তারপর আমাদের খাদ্যের পুষ্টিগুণ যেগুলো থাকে, তাই না? কি পুষ্টিগুণ? খাদ্য থেকে কি কি পাইছি আমরা বলেন তো? কার্বোহাইড্রেট, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, তাই না? এগুলো কি করে পরিবহন করে কোথায় নিয়ে যায়? সেল বা টিস্যুতে, সেল বা টিস্যুতে নিয়ে যায়। নিয়ে যাওয়াকে বলা হয় কি? আরেকটা হচ্ছে কি আবার সেল বা টিস্যু থেকে কি নিয়ে আসে, আবার ফেরত নিয়ে আসে। কোন জিনিসটা ফেরত নিয়ে আসে? কোন জিনিস ফেরত নিয়ে আসে? কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? আচ্ছা তারপর আসে, তাহলে হচ্ছে আমরা পাঁচ দ্বারা শরীরে যে অঙ্গ কাজ করা বোঝায় সেটা হচ্ছে কি প্রধানত হচ্ছে কি হার্ট, ব্লাড ভেসেল, আর একটা কি সার্কুলেশন, মানে রক্ত সঞ্চালন ব্যবস্থা।
সার্কুলেশন মানে কি রক্ত সঞ্চালন সার্কুলেশন মানে কি রক্ত সঞ্চালন এখন আসে পালস রেট বেশি হলে কি বলে আগেই বললাম টেকিকার্ডিয়া এখন যদি কোশ্চেন করি এই টেকিকার্ডিয়া মানে পালস রেট বেড়ে গেছে তাই না হ্যাঁ এখন পালস রেট বেড়ে যাওয়া মানেই হচ্ছে সেটা হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট বেশি হচ্ছে কার্ডিয়াক কি আউটপুট বেশি কার্ডিয়াক আউটপুট বেশি মানে কি সিস্টোলিক বেশি তাহলে আমরা ওই যে আপনি যে কোশ্চেন করলেন তাহলে আমরা কিভাবে বুঝবো তাহলে পালস রেট মানে টেকিকার্ডিয়া মানে হাই ব্লাড প্রেসার টেকিকার্ডিয়া মানে কি হাই ব্লাড প্রেসার মানে হাইপারটেনশন বুঝছেন টেকিকার্ডিয়া মানে কি বুঝবো হাইপারটেনশন আর পেডিকার্ডিয়া মানে কি হৃৎপিণ্ড মানে কি কম সংকুচন হচ্ছে হাইপারটেনশন তাহলে কি বলবো হাইপারটেনশন নিম্ন রক্তচাপ কিন্তু বাট আমরা পালস দিয়ে একুরেট কি রেট রেঞ্জ ভলিউম ধরা যায় না শুধু কোনটা সিস্টোলিক কোনটা সিস্টোলিক অনুভব করতে পারে এখন যদি কোশ্চেন করি এই যে টেকিকার্ডিয়ার সিচুয়েশন হয় কন্ডিশন হয় টেকিকার্ডিয়ার সাথে ওই অবস্থায় ওই পেশেন্টের ওই রোগীর ওই ব্যক্তির কি রোগ হতে পারে কোশ্চেন আসতে পারে না জি স্যার বুঝতে পারছেন স্যার ওনার টেকিকার্ডিয়া হলো পালস রেট বেড়ে গেছে তাহলে ওনার এখন কোন অবস্থা অবস্থা মানেই তো রোগ উনি খারাপ অবস্থা মানে এখানে হেলথ বলতে কি বোঝায় স্বাস্থ্য বলতে কি বোঝায় ওনার খারাপ স্বাস্থ্য অবস্থা চলে গেছে তাই না তাহলে হচ্ছে কি স্বাস্থ্য বলতে যদি আমরা সাধারণ ভাষায় বলি সেটা হচ্ছে কি ফিজিক্যাল মেন্টাল আর একটা কি আধ্যাত্মিক তাই না স্পিরিচুয়াল ফিজিক্যাল মেন্টাল আর কি স্পিরিচুয়াল মানে কি আধ্যাত্মিক ভাবে কি ক্ষতিগ্রস্ত হওয়া ফিজিক্যাল ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া মেন্টালিটি ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া কি মন মানসিকতা ভাবে কি হওয়া ক্ষতিগ্রস্ত এটা অসুস্থতা হেলথ স্বাস্থ্য তাই না এখন দেখেন এই যে পালস রেট এখন আসেন সংখ্যাটা আমরা টেকিকার্ডিয়ার সংখ্যা কত পড়ছিলাম এই পালস রেটের স্বাভাবিক সংখ্যা কত থেকে কত হ্যাঁ পালস রেটের স্বাভাবিক সংখ্যা কত থেকে কত 70 থেকে হ্যাঁ 120 60 থেকে 70 থেকে 90 মানে 190 না 90 লেগেছিল স্যার 60 থেকে 5 থেকে Silent. 60 থেকে 90 মানে এর উপরে গেলে 100 এর উপরে গেলে 90 তো নরমাল ওটা তো ব্লাড প্রেসার আর পালস রেট হ্যাঁ হ্যাঁ আমি যে হাতরে যেমন এটা না স্যার বুঝতে পারছেন বিভিন্ন বই তর্ক করাবো না আমি এটা বুঝাবো কিছু বই আছে কি 60 থেকে 90 আছে তাই না তো আমাদের টেকিকার্ডিয়া কন্ডিশনটা হচ্ছে এটা হচ্ছে অবস্থা ভেবে ব্যবস্থা মানে অবস্থা ভেবে ওই যে বললাম না যে প্রত্যেকটা ওই যে আমরা ব্লাড প্রেসারের মধ্যে পড়ছিলাম বিপি ইনক্রিজ বয়স তারপরে কি জেন্ডার জেনেটিক কারণ তাই না বংশগত কারণ তারপরে কি ফিজিক্যাল এক্সারসাইজ মূল এক্সারসাইজ তো এখানেও তফাৎ আছে বুঝতে পারছেন আমার পালস রেট এক সময় থাকবে যেমন আপনাদের আমাদের থেকে আমরা কি প্রাপ্তবয়স্ক না আমাদের থেকে পালস রেট বেশি থাকবে কার বাচ্চা আর বৃদ্ধ আমি যদি বুঝতে পারছেন না বৃদ্ধদের বেশি থাকবে না বৃদ্ধদের কম থাকবে কম থাকবে পালস রেট ঠিক আছে প্রেসার বেশি থাকে ঠিক আছে সব সময় যেটা অ্যাকুরেট বেশি থাকে সব সময় কি বাচ্চাদের চিলড্রেন আরে চিলড্রেন এখন দেখেন এখানে টেকিকার্ডিয়া কি টেকিকার্ডিয়া কার্ডিয়া আইনে কার্ডিয়া কার্ডিয়া যখন আপ কত 100 কি বলবো এখানে একটা ইউনিট আছে পালস রেটের একটা কি আছে ইউনিট আছে ইউনিটটা কি বিটস পার মিনিট কি বিটস পার মিনিট আমরা সংক্ষেপটা লিখব কি বিএটিএস তারপরে কি অবলিক দিয়ে এমআইডি বুঝতে পারছেন এটা দিব সংক্ষেপ এখন আমরা কি যে কোশ্চেনটা বলছিলাম কোশ্চেনটা কি যে যখন টেকিকার্ডিয়া কন্ডিশন হবে কার রোগীর তখন আমরা বুঝবো যে ওর স্বাস্থ্যগত কি অবনতি হয়েছে স্বাস্থ্য কি অবনতি হয়েছে অবনতি হচ্ছে তার জ্বর জ্বর বেশি হলে তাহলে বুঝবো টেকিকার্ডিয়া এটার ইউনিট কত স্যার এটা কি ইউনিট কি হবে 60 100 ওই যে বিটস পার মিনিট বিপি আরে বিপি এটা পালস হার্ট রেট মিনিটে কয়বার পালস ইয়া হয় আচ্ছা আমি বুঝাচ্ছি বুঝতে আমি এটা আগে শেষ করব বুঝতে পারছি এটার টেকিকার্ডিয়া এখন দেখেন এই কোশ্চেন দ্বারা আপনারা কি বলে বলবো আপনাকে অ্যাসেসর ধরবে যে টেকিকার্ডিয়া কোন সময় হয় মানে পালস রেট কোন সময় বেড়ে যায় ব্যক্তির তাহলে বলবেন জ্বর কোন জ্বর হাইপারটাইডস হাইপার তাই না? অথবা কি হাইপারথার্মিয়া হাইপারথার্মিয়া যখন হবে তখন কি পালস রেট বেড়ে যাবে বুঝতেছেন মানে জ্বর বেশি থাকলে পালস রেট বেড়ে যাবে জ্বর বেশি হলে পালস রেট বেশি হবে আরেকটা হচ্ছে কি রক্তের স্বল্পতা রক্তের শূন্য এটাকে কি বলা হয় অ্যানিমিয়া কি অ্যানিমিয়া এক কথায়
রক্তের কোনো রোগ যদি থাকে তাহলে পালস রেট কি হয়ে যাবে? বেড়ে যাবে। যেমন আপনার স্ট্রোক রোগী, কি রোগী? স্ট্রোক রোগী পালস রেট কি? স্ট্রোক মানে তো বাধাগ্রস্ত হয়েছে, তাই না? ওই যে গতকাল আমরা আলোচনা করছিলাম না যে নলটা কি পানি যাইতেছে, নলটা আমি কি এখানে কি চিপে দেবো, পানি কি স্পিড বাড়বে না কমবে? বাড়বে। আর স্পিড বাড়বে মানে হচ্ছে সরু, সরু মানে কি চিকন। যদি আমাদের আর্টারি ধমনী কোনো কারণে যদি চিকন হয়, তাই না, তাহলে আমাদের কি পালস রেট এবং ব্লাড প্রেশার কি বাড়বে। বুঝতে পারছেন? আর আর্টারি বা ধমনী যদি কি চওড়া হয়, প্রসারিত হয়, তাহলে কি আমাদের রক্ত চলাচল অথবা পালস রেট কি এবং ব্লাড প্রেশার কি থাকবে? স্বাভাবিক থাকবে। কি থাকবে? স্বাভাবিক থাকবে। বুঝতেছেন? হ্যাঁ, আচ্ছা, তারপর আসেন আর কি কি কারণে হবে আমাদের টেকিকার্ডিয়া। তাহলে প্রথম কি পাইলাম? জ্বর। জ্বরের অপর নাম কি? জ্বরের অপর নাম কি? এটা কিন্তু এসএসসি 100% কোশ্চেন ধরে। যদি থার্মোমিটার আপনাদের কারো কপালে যদি আসে, মানে থার্মোমিটার যদি কারো প্র্যাকটিক্যাল আসে ভাইটাল সাইন, তাহলে বলবো জ্বরের অপর নাম কি বলেন? কি বলবে? জ্বর হইলে খাওয়াইতে হবে ঠিক আছে, ওটা পরে খাও। খাওয়া দাওয়া করে আগে রোগ নির্ণয় করি, ডায়াগনোসিস করি, তাই না? ঠিক আছে, আচ্ছা, আগে কি করতে হবে? আমাদের রোগটা নির্ণয় করতে হবে। রোগ নির্ণয়কে কি বলা হয়? ডায়াগনস্টিক প্যাথোলজি। একটা হচ্ছে শকে চলে যায় না, বলা হয় শক। ওকে, হ্যাঁ, হাইপো হাইপো কি? হাইপো আরেকটা হরমোন ব্যালেন্স ইনব্যালেন্স হয়, হরমোন ইনব্যালেন্স কি? হরমোন ইনব্যালেন্স। হরমোন ইনব্যালেন্সটা কি? হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েড। হ্যাঁ, এখানে আমাদের কি আছে? থাইরয়েড গ্রন্থি আছে, প্রজাপতির মতো দেখতে, বাটারফ্লাই। ঠিক আছে, এইখানে এই থাইরয়েড গ্রন্থি হরমোনটা যদি ইনব্যালেন্স হয়, যদি মানে কি থাইরয়েডিজম কি হাইপারথাইরয়েডিজম কি হাইপো না, এখানে কিন্তু দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা কি হাইপারথাইরয়েডিজম। যখন হাইপারথাইরয়েডিজম হবে তখন কি পালস রেট বাড়বে। আরেকটা কি আছে যেটা পালস রেট বেড়ে যাবে? বিষণ্ণতা। বিষণ্ণতা মানে কি? মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, চিন্তিত হওয়া। ঠিক আছে, এটাকে বলা হয় কি বিষণ্ণতা। কোন মানুষ যদি মানসিকভাবে ভেঙে পড়ে তার কি পালস রেট বেড়ে যাবে। শুধু পালস রেট বাড়বে না, তার বিপিও বেড়ে যাবে। কি বেড়ে যাবে? বিপি মানে ব্লাড প্রেশারও বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ হলো পালস রেট বেড়ে যাবে। ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হবে? পালস রেট বেড়ে যাবে। আমরা যে খাবার খাই না, খাবার খাওয়ার পরেও কি পালস রেট বেড়ে যাবে। বাথরুম করতে যাই না, বাথরুম করতে গেলেও কি হবে? পালস রেট বেড়ে যাবে। বিশেষ করে যাদের কি কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, তাদের কি পালস রেট বেড়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে পালস রেট বেড়ে গেলে কি করতে হবে, তাই না? এখন পালস রেট বেড়ে গেলে কি করব? স্যার ডিপ করতে হবে, রেস্ট নিতে হবে। অর্থাৎ কি ব্রিথিং এক্সারসাইজ। কি ব্রিথিং এক্সারসাইজ। ব্রিথিং এক্সারসাইজ কি হবে স্যার? আচ্ছা, সাইড। এখন হচ্ছে আমরা বেড়ে গেলে পাইলাম, তাই না? তাহলে বেড়ে যাওয়া রোগগুলো কি কি? জ্বর, অ্যানিমিয়া, তারপরে কি রক্ত শূন্যতা, এটা তো অ্যানিমিয়া, তাই না? আরেকটা কি পাইলাম? শকে চলে যাওয়া, তাই না? আরেকটা কি পাইলাম? বিষণ্ণতা। কি বিষণ্ণতা। এ ফোন দিছে, ফোন ধরবে না। পালস কম হলে কি বলা হয়? ব্রেডিকার্ডিয়া। পালস স্বাভাবিক থেকে যখন কমে যায় তখন কি বলা হয়? ব্রেডিকার্ডিয়া। এগুলোই কোশ্চেন করব আপনাদের। পালস রেট কমে গেলে কি বলবো? বলবেন কি? ব্রেডিকার্ডিয়া। ব্রেডিকার্ডিয়া তাহলে কি বলবো আমরা? সেটা হচ্ছে কি এই যে পাইলাম না, এটা হচ্ছে লো। কি লো? লো মানে 60 এর নিচে। কত? 60 নিচে। যখন আমাদের পালস রেট 60 এর নিচে চলে আসবে তখন আমরা কি বলবো? ব্রেডিকার্ডিয়া। ব্রেডিকার্ডিয়া। ডি না দিয়ে চলে যাচ্ছে কার্ডিয়া। তাহলে ব্রেডিকার্ডিয়া রেঞ্জ কত? 60 এর নিচে। ব্রেডিকার্ডিয়া রেঞ্জ কত? 60 এর নিচে। এখন আসে এদের সাথে আমাদের কি কি রোগ সাথে জড়িত? হার্ট ব্লক। এক নাম্বার কি? হার্ট ব্লক। কি আছে? হার্ট ব্লক মানে কি? হাত বন্ধ হয়ে গেছে। হার্ট ব্লক কিসের কারণে হয়? এই রক্তনালী যে কি আর্টারিতে হার্ট ব্লক কি কারণে হয়? আরে রক্ত বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত না, এটা যে কি জানো, চর্বি না কি কয়, হার্ট কোলেস্টেরল বৃদ্ধি পায় আর্টারিতে। ব্লক। তারপর হচ্ছে কি হাইপোথাইরয়েডিজম। এখানে কি করছি? হাইপার হাইপারথাইরয়েডিজম। এখানে কি বলবো? হাইপোথাইরয়েডিজম। 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 DIOSM। বুঝতে পারছেন? আরেকটা কি হবে? সেটা হচ্ছে কি ইনক্রেস ইন্টারট্যাক্টিয়াল প্রেসার। ইনক্রেস মানে কি? বৃদ্ধি, ইনক্রিজ বৃদ্ধি। তাই না? আরেকটা হচ্ছে কি স্বাভাবিক হতে পারে। কি হতে পারে?
স্বাভাবিক হতেও পারে। হ্রাস এটা হচ্ছে আরেকটা কারণ হচ্ছে কি আমরা কি একটা কোমা বলছি না, কোমা কমা হ্যাঁ কোমা শব্দ করছি, হ্যাঁ, গভীর ঘুম অচেতন হ্যাঁ, তখন কি হবে আমাদের পালস রেট কমে যাবে, পালস রেট মানে আমরা যখন বিশ্রাম অবস্থায় থাকবো, গভীর ঘুমে অবস্থায় থাকবো, ঠিক আছে, হ্যাঁ, তখন কি পালস রেট একটু কমে যাবে, ঠিক আছে। আরেকটা কি প্রশ্ন লিখছিলাম, পালসের একক বা ইউনিট কি, তাই না? সেটা কি বিটস পার মিনিট। এটা কিভাবে লিখবো দেখেন, এটা আমরা লিখবো সংক্ষেপে যদি লিখি বি পি এম, বিপ্রিয়া ঠিক আছে। এটা ভুলেও আমরা কি দিব না, বড় হাতে দিব না, বুঝতে পারছো? যখন আমরা লিখবো তখন কি ভালো দেখা যায় এইভাবে লিখবো। এটা মিনিং কি, এটা মিনিং হচ্ছে এই দেখুন আমরা কি দিব, বড় হাতে দিব বিটস পার মিনিট এম আই না বিপিএম এন ইউ টি মিনিট, বুঝতে পারছেন? তাহলে পালস এন্ড হার্ট রেটের হচ্ছে কি আমাদের ইউনিট অথবা আরেকটা কি একক, ইউনিট মানে কি একক, তাই না? এটা হচ্ছে কি সিঙ্গেল বিপিএম, বিটস পার মিনিট। যখন আমরা পালস রেকর্ড করব, পালসের রেকর্ডে চলে যাব, আমাদের কি করতে বলবে, রেকর্ড করতে। তখন কি করব, প্রথম হচ্ছে পেশেন্টের নাম পার্সোনাল ইনফরমেশন, পেশেন্টের নাম, পেশেন্টের বয়স, পেশেন্টের জেন্ডার, তাই না? তারপর হচ্ছে কি ডেট, তারিখ, টাইম। তারপর কি অবজারভেশন, তাই না? অবজারভেশন কি পালস রেট। তখন লিখবো যেমন একজন মানুষের কত আছে, 70 আছে, কত, তাহলে কি লিখবো বি পি এম, ঠিক আছে। এটা কি স্বাভাবিক আছে নাকি অস্বাভাবিক আছে? স্বাভাবিক হ্যাঁ, নরমাল নরমাল আছে, তাই না? নরমাল রেঞ্জের নরমাল রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা দেখেন, এখন কোশ্চেন হচ্ছে পালস আমরা শরীরের কোন কোন জায়গায় দেখি, আর শরীরের কোন কোন জায়গায় দেখি। প্রথম কি টেম্পোরাল, টেম্পোরাল মানে কি আমাদের দুই কানে, তাই না? টেম্পোরাল মানে কি আমাদের দুই কাজ দুই কানের পাশে, তাই না? এই যে টেম্পোরাল। তারপরে কি ক্যারোটিড, এটার নাম কি Carotid. ক্যারোটিড, এইভাবেই দেখবো, হ্যাঁ। আচ্ছা দেখেন তো সবাই চেক করে, দেখতে পাইছি পাইছেন? জি স্যার কয় আঙ্গুল দেখবো পালস? সাথে করে দিয়ে 3 আঙ্গুল দিয়ে, পাইছেন? এই দেখেন দেখেন পাইছেন কিনা, পাইছেন? পাইছেন, আপনাকে পালস চেক করতে দিব। তারপর কি আছে? স্যার চেক করে দিলে পালস পাইছি না, পানি পাইছি না, পাইছি এসে সব কেমন হ্যাঁ অবশ্যই বুঝবেন, বুঝবেন না মানে, কয়বার বিট করছে সেটা ঠিক আছে। বিট বলে বলবো নরমাল হ্যাঁ, ভাষা আপনাদের উনি কি পারে না, উনি কি পারে না, উনি না পারে কি আছে সরেছে, হ্যাঁ। ওরে কানেকশন আনবো আচ্ছা তারপরে কি এপিকাল, এপিকাল কোথায়, নিপলের নিচে, ঠিক আছে। লয়ার স্টার্নাম, এই দেখেন কোথায় দিছি, পাইছেন আপনারা, কোথায় এই যে স্যার এই যে ঠিক আছে এই জায়গায়। তারপরে কি বেকে ব্রেকিয়াল, ব্রেকিয়াল মানে কি কোনই, এলবো জয়েন্ট, তাই না? কোনই নাকি এলবো জয়েন্ট, এলবো জয়েন্ট ওটা তো কোনই নাকি। তারপরে কি আছে রেডিয়াল, আমি তো বই ধরছি এই যে এখানে, তাই না? রেডিয়াল, এখানে দুইটা হাড়ের নাম আছে, কি বলেন তো? রেডিয়াল আর কি আছে আলনা। আলনা কোন পাশে থাকে, ঘরে থাকে না বাইরে থাকে? আলনা আছে। এই আপনাদের ঘরে আলনা আছে? হ্যাঁ আলনা নাই, কি আলমারি আছে? স্যার আলমারি আমার কোথায় চলে থাকে? গেছে ভিতরে থাকে স্যার ভিতরে বারান্দায় থাকে? ইনসাইড ইনসাইড কোথায় থাকে? ঘরের মধ্যে থাকে। ইনসাইড কোথায় থাকে? বেডরুমে থাকে নাকি? বেডরুমে থাকে না সাধারণত, হ্যাঁ। তো এরকম আলনা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল পজিশনে যদি দাঁড়ায় তাহলে কি ভিতর দিকে থাকবে, শরীরের ভিতর দিকে থাকে, হ্যাঁ। আর হচ্ছে কি রেডিয়াল বাইরে দিকে। এখানে রেডিয়াল গুণের নাম অনুসারে কি হইছে, আর্টারি নাম অনুসারে হইছে, ঠিক আছে। সেই আর্টারি নামটা কি রেডিয়াল আর্টারি। আর কি আছে বলেন তো? ফিমার ব্রেকিয়াল, ফেমুরাল আছে, কি আছে? ফেমুরাল বলতে কি বোঝায়? কুস্কি, কুস্কি কোনটা? পুরো রুম এই যে কুস্কি, থাই, তাই না? এটা হচ্ছে কি ফেমুরাল, এটা কি ফেমুরাল। আরেকটা আছে সেটা হচ্ছে কি পপলিটিয়াল আর্টারি, হাঁটুর পিছনে। পপলিটিয়াল আর্টারি কোথায়? হাঁটুর পিছনে। আর কি আছে? আর আছে আরেকটা আছে আমাদের কি পোস্টেরিয়র টিবিয়াল, মানে গোড়ালি, এই যে এখানে পোস্টেরিয়র। সবাই দেখি দেখি, ঠিক আছে, না দেখলে পাবো না, পরে খুঁজে পাবো না, ঠিক আছে। পাইছেন? হ্যাঁ পাইছেন? এই যে স্যার গোড়ালি। আরেকটা আছে ডরসালিস পেডিস, এই যে এখানে, এই যে ডরসালিস পেডিস, সেটা তো দেখাই যায় সবসময়। বুঝতে পারছেন? আমরা পালস পয়েন্ট গুলো অবশ্যই মুখস্থ করে নেব, না মুখস্থ করলে ধরা খাবো। স্যার এই আর্টারি যে পয়েন্টগুলো দেখাইলেন ওটা যদি আমি ইংরেজিতে ভুলে যাই
কারণ এখানে ইংরেজিগুলো আমার অনেক কঠিন আমার জন্য খুব ভুলে যাবো তখন আমি কি বাংলাতে বললাম কোনো সমস্যা নেই। আপনি যে ভাষায় প্রকাশ করেন, ঠিক আছে, প্রকাশ করতে পারলে হিন্দিতে বলেন, বাংলাতে বলেন, উর্দুতে বলেন, ঠিক আছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এখন না দেখেন না বাংলা পরিবর্তে সংশোধন কি চলে, হ্যাঁ, উর্দু চলে। না না উর্দু স্যার, চলে। এটা তো হচ্ছে অনেক বড় একটা ব্যাপার। যে কোনো ইনফরমেশন রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি সে নিজের মাতৃভাষায় বলবে, আন্তর্জাতিকভাবে তারা ট্রান্সলেট করে নেবে। Okay. আমরা আমরা তো তো- পয়েন্টগুলো আমার মনে থাকবে আচ্ছা সাইলেন্ট। এখন আমার ক্লাসের মধ্যে আর আন্তর্জাতিক ভাষার মধ্যে যাই না, ঠিক আছে। মানে তার বাংলাদেশের মাতৃভাষা প্রাধান্য একমাত্র, সবচেয়ে বেশি। পৃথিবীতে একমাত্র যেটা ভাষার হচ্ছে জন্য কি রক্ত দিয়েছে বাংলাদেশ। মানুষ, বাংলাদেশের মানুষ মানে বাঙালি জাতি, একমাত্র জাতি যারা ভাষার জন্য কি দিয়েছে, রক্ত জীবন দিয়েছে। দিয়েছে। ভাষার জন্য জীবন দেওয়ার ফলে বিশ্বের ভিতরে একটা দিবস পালিত হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আমাদের বাঙালিদের উৎসবের কারণে হয়েছে। কিন্তু আমরা কি করি না, বাংলায় কথা বলি না, বাংলিশে কথা বলি। বাংলাদেশ। কিসে কথা বলি? বাংলিশে। আচ্ছা, ওইদিকে আর যাবো না, আমি এখন আপনাদের পাঁচ সম্পর্কে আলোচনা করি। পাঁচ ভাষাভাষী আর শিখবো, ঠিক আছে, ঠিক আছে। আন্তর্জাতিক ভাষা শিখতে হবে, না হলে কি আপনি কি স্মার্ট না? খ্যাত, না। খ্যাত। খ্যাত, খ্যাত, তাই না? আমি যে বলছি, আলম ভাই বলছে খ্যাত। বাংলায় কথা বললে কি খ্যাত, বাংলায় গান গাইলে কি গান গাইলে, তাই না? খ্যাত। ওই যে আমরা একটা ছবি দেখছিলাম জিতের, আমি বাংলায় গান গাই, তাই না? তো এগুলো কি বলা হয়? খ্যাত। আর যদি ইংলিশে যদি গান গাই তাহলে কি হয়ে যায়? মাইকেল জ্যাকসন, পপ সম্রাট। আচ্ছা, স্মার্ট শব্দের অর্থ কি? স্মার্ট। সুদর্শন স্মার্ট মানে কি? কি এটা কি? স্যার স্মার্ট অর্থ সুদর্শন হিসেবে সুদর্শন ইংরেজি হ্যান্ডসাম। হ্যান্ডসাম, ও, আচ্ছা। সুদর্শন হ্যান্ডসাম। স্মার্ট হচ্ছে কি? বিচক্ষণ। বিচক্ষণ। না, বিচক্ষণ হবে না। আধুনিক, আধুনিক। আধুনিক। আধুনিক, স্মার্ট। স্মার্ট মানে কি? স্মার্ট বাংলাদেশ। আধুনিক। এগুলো সিমিলার শব্দ, ঠিক আছে, মানে সিমিলার। এই- ইংরেজির কোনো ভাষা কি নাই, বাপ মানে পরিচয় নাই, বাপ দাদা নাই, কি নাই, বাপ দাদা নাই। বুঝতে পারছেন? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। স্যার। ধমনী বা আর্টারি, ধমনী বা আর্টারি প্রধান কাজ কি কি? এটা ভাইভাতে ধরে। ধমনী এবং আর্টারির প্রধান কাজ কি স্যার? রক্ত পরিবহন আচ্ছা, করা, silent. পরিবহন করা, ভিটামিন মিনারেল। মারিয়া বলবে ধমনী বা আর্টারি কি? দুইজন ব্যক্তি, তাই না? ধমনী এক ব্যক্তি, আর্টারি এক ব্যক্তি, তাই না? ধমনী হচ্ছে এটা হচ্ছে মানে বাংলায় বলে আর যেটা চার্টার হচ্ছে ইংলিশে। তাহলে কি একই মার্ক পেলে নাকি একজন? লাওয়ার দুইজন না? লাওয়ার কদু স্যার। একজন না না দুইজন? লাওয়ার কদু। লাওয়ার কদু, যেই লাও সেই কদু। ঠিক আছে, আচ্ছা যাই হোক। ধমনী এবং আর্টারি প্রধান কাজ কি? সহজ কথা বলবো, সেটা কি বলবো? ক্যারি, ক্যারি মানে কি? পরিবহন করা, বহন বহন করা। করা। ক্যারি মানে বহন করে। কি বহন করে? অক্সিজেন। যুক্ত রক্ত। কি বহন করে? অক্সিজেন বহন করে। কার সঙ্গে মিশে যায়? রক্তের সাথে। রক্তের সাথে মিশে যায়। অর্থাৎ অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। কি বহন করে? অক্সিজেন রক্ত বহন করে। কোথায় বহন করে? কোথায় বহন করে? ধমনীতে। ধমনী। আউটপুট কে করে? হার্ট। সংকুচিত কে করে? হার্ট প্রসারিত কোথায় হয়? স্যার ধমনীতে ধমনী প্রসারিত করেন। না, দেখেন এই জিনিসগুলো আমি ভেঙে ভেঙে কেন বলছি যেন ক্লিয়ার হয়। কার্ডিয়াক আউটপুট সংকুচিত হচ্ছে, মানে উনি কি চেপে ধরছে, ঠিক আছে? কি ধরছে? চেপে ধরছে। কিন্তু প্রসারিত হচ্ছে কোথায় যায়? ধমনী দেওয়ালে যায়। ও ধমনীর দেয়াল। বাধাপ্রাপ্ত। স্যার শুধু ধমনী বলি কি এখানে রং হবে? হ্যাঁ শুধু যদি বলি যে মানে প্রসারিত হচ্ছে ধমনীতে, হ্যাঁ হ্যাঁ যদি আমি ধমনী দেওয়াল না বলি সেখানে হ্যাঁ, কি কোনো answer সমস্যা হবে? কোনো সমস্যা আরে কোনো এই সমস্যা নেই। নিজে ভাইবার স্যার যদি ভালো থাকে, মন ভালো থাকে, কোনো ব্যাপার না। এখন যদি ভাইবাতে স্যার যদি বইয়ের সাথে ঝগড়া করে আসে তাহলে অবস্থা কি? তাহলে স্যার ঘটকের নাম্বার দিয়ে দিব স্যার, আপনার আরেকটা আচ্ছা আচ্ছা, তারপরে কি করে দেখেন? তাহলে কি করে? অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, তাই না? আর কি করে? মেইনটেইন ব্লাড প্রেশার, রক্তচাপ বজায় রাখে। কি করে রাখে? রক্তচাপ বজায় রাখে। আর কি করে? টিস্যুতে রক্ত সরবরাহ করে। টিস্যুতে সরবরাহ করে। রক্ত সরবরাহ করে। তাহলে হচ্ছে আর্টারির প্রধান কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত টিস্যু বা সেলে কি করে? পরিবহন। সহজ কথা মনে থাকো না? আর্টারির প্রধান কাজ কি? অক্সিজেন যুক্ত রক্ত টিস্যু বা সেলে কি? পরিবহন করে। ঠিক আছে? শুধু অক্সিজেন যুক্ত রক্ত না, আরো অনেক কিছু পরিবহন করে, তাই না? ভিটামিন মিনারেল। আচ্ছা ওকে, আচ্ছা তারপরে আসা। এখন একটু বিতর্কের মধ্যে চলে যাবে। কি বিতর্ক? পালস প্লাস ধমনী, তাই না? কার স্পন্দন করছিলাম? এই যে ভুল করে ফেলছি। স্যার আমার ধমনীর প্রশ্নটা স্পন্দন। বলুন, স্যার আমার প্রশ্নটা বলুন। আবার বলবেন স্যার। হৃদ স্পন্দন না পালসের স্পন্দন নাকি ধমনীর স্পন্দন? পালস স্পন্দন কার কোথায় স্পন্দন হয়? ধমনীতে। ধমনী। এটা তো হৃদ স্পন্দন বলে না, না। স্যার ধমনীর স্পন্দন। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এটা যদি বলি পালস, ধমনীর স্পন্দন মানে আর্টারিয়াল পালসেশন, কি বলা হয়? ধমনীর স্পন্দন ইংলিশে কি বলা হয়?
Artery. বের করে দিছি। পালসেশন এই শব্দটা মুখস্থ করে ইংলিশে বলবো আমরা কি ধমনীর স্পন্দন কি বলা হয় আর্টেরিয়াল পালসেশন ধমনীর স্পন্দনকে কি বলা হয় আর্টেরিয়াল পালস কি বলা হয় আর্টেরিয়াল পালস। পালসেশন পালসেশন ধমনীর স্পন্দনকে কি বলা হয় আর্টেরিয়াল পালস ধমনীর স্পন্দনকে কি বলা হয় আর্টেরিয়াল পালস হৃৎপিণ্ডের স্পন্দনকে কি বলা হয় হার্ট হৃদস্পন্দন হার্ট বিট সংখ্যা সংখ্যা হৃদ কখনো স্পন্দন হয় না স্পন্দন হয় ধমনীর মধ্যে তাহলে হৃদ কি হয় হৃদ সংকুচিত হয় কি হয় সংকুচিত হয় পাম্পিং করে কি করে আচ্ছা তাহলে বলে হৃদস্পন্দনের ফলে এটা যে বলে মানে রেটটা হচ্ছে সাধারণ তুলনায় হ্যাঁ কোন কোন সময় হ্যাঁ পালস রেট এবং হার্ট রেট দুইটা একসঙ্গে মিলে যায় মানে হৃদস্পন্দন মানে এখানে বুঝাইছে আপনার ওই যে ধমনীর মধ্যে যে ছন্দময় যে স্পন্দন হয় না এটার একটা সংখ্যা আর হচ্ছে কি পালসের আউটপুট এটার সংখ্যা মাঝে মাঝে কি যায় মিলে যায় এজন্যই বলে পালস রেট এন্ড হার্ট রেট কিন্তু কোন কোন সময় কি মিলে না যেমন আমরা কনসাসনেস তাই না পড়ছিলাম ঠিক আছে তিনটাই পড়ছিলাম কি পড়ছিলাম তিনটা তাই না সিনকুপ মনে আছে সিনকুপ মনে আছে সিনকুপ সিনকুপ মানে কি হোয়াট ইজ সিনকুপ ব্রিদিং আছে পালস আছে ব্রিথিংও আছে পালস আছে রেসপিরেটরি অ্যারেস্ট ব্রিদিং এর পালস আছে ব্রিথিং নাই পালস আছে বুঝতে পারছেন এই যে লাস্টে একটা তো ছিল না পালস ডিপিস এটা হচ্ছে ওই অবস্থা মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস বিট আছে কি আছে বিট আছে কিন্তু আমরা কি হাতে স্পর্শ করে কি পাই না পালস পাই এটাই হচ্ছে পালস ডিফিসিট মনে থাকবে পালস ডিফিসিট বুঝতে পারলেন পালস ডিফিসিট এই জন্যে আমি প্রথমেই বলছি পালস রেট যদি সংখ্যায় কেউ যদি বলে হৃদস্পন্দনের সংখ্যা তাহলে সঠিক কি হবে না উত্তর হবে না তাহলে কিভাবে বলতে হবে ওই যে বলছিলাম হৃৎপিণ্ড সংকুচনের ফলে ধমনীর মধ্যে ছন্দময় কি প্রসারণ তখন কি ছন্দময় প্রসারণে যে কি অনুভব আমরা অনুভব করে করি সেটা হচ্ছে কি আমাদের Pulse. পালস তাহলে এখানে স্পন্দন কার স্পন্দন ধমনীর স্পন্দন এই যে ব্যক্তির স্পন্দন আর্টেরিয়াল পালস কার স্পন্দন আর্টেরিয়াল পালস। ঠিক আছে এসএসআর যদি এসএসআর এর সামনে আপনারা ভুলেও বলবেন না কি হৃদস্পন্দন কি বলবেন ধমনীর মধ্যে কি ছন্দময় স্পন্দন ধমনীর মধ্যে ঠিক আছে সহজ কথা বলতে দিবেন কার্ডিয়াক আউটপুট ধমনীর মধ্যে ছন্দময় স্পন্দন অনুভব করি এটাই হচ্ছে পালস কার্ডিয়াক আউটপুট ধমনীর মধ্যে ছন্দময় স্পন্দন অনুভব করি স্পর্শ করে কি করে স্পর্শ করে। হাতে স্পর্শ করে অনুভব করি এটাই হচ্ছে পালস স্যার পালস তো একমাত্র হাতেই মানে বুঝতে পারি এছাড়া তো আর কোনো মাধ্যম নাই কে বলছে বোঝা যায় না অক্সিমিটার এটা আছে তাই না জি। কি মেশিনটা কই আছে না অক্সিমিটার তো এমন লাগায় তাহলে কিভাবে বুঝছে এমনি বুঝালাম এখানে সেন্সর আছে ঠিক আছে বানাইছে এই জ্বর আমরা কি থার্মোমিটার দেনা কপালের সামনে এভাবে গুলি করি এই যে হিট গান স্পর্শ করতে হয় না। হিট গান জি স্যার মোবাইলে কথা বলতেছি তাই না দেখা যায় নেটওয়ার্ক কি দেখা যায় তারপরে হচ্ছে আমরা ব্লাড সুগার মাপি কি দিয়ে মাপি হিট টেস্ট কিট সুগার স্ট্রিপ তাই না স্ট্রিপে মাপি এখন স্ট্রিপ লাগে না কি লাগে না স্ট্রিপও লাগে তাই এখানে একটা সেন্সর আছে এখানে লাগাই দিব মেশিনটা খালি সুন্দর করে এভাবে ঘুরবে। বুঝতে পারছেন আবার ইনসুলিনও দেয় তো তার মানে পালস মাপার জন্য আরেকটা যন্ত্র আছে অক্সিমিটার হ্যাঁ। আমি জানতাম না স্যার ফার্স্ট আচ্ছা। জানি আচ্ছা তারপরে আসেন যেটা বলতেছিলাম যে কোশ্চেনটা আমরা বলছিলাম হার্ট হৃৎপিণ্ড তাই না স্পন্দন তৈরি করে কি করে স্পন্দন তৈরি করে কি তৈরি করে এই যে দেখেন কার্ডিয়াক কন্ট্রাকশন কি কার্ডিয়াক কন্ট্রাকশন মানে এখানে হার্টটা স্পন্দন তৈরি করে বাট কিন্তু উনি স্পন্দনের কি নাই মালিক না কি নয় মালিক মালিক না। আচ্ছা গাড়ির ভিতরে কি চাকা থাকে না জি স্যার গাড়ি ঘুরে না চাকা ঘুরে চাকা ঘুরে চাকা কিসের কারণে ঘুরে গাড়ির মধ্যে থাকা কি ইঞ্জিনে ঘুরায় ক্লিয়ার কথা বুঝতে পারছেন এখন জি স্যার গাড়ির মধ্যে থাকা চাকা কিসে ঘুরায় গাড়ির মধ্যে থাকা ইঞ্জিনে ঘুরায় তাহলে হাতটা হচ্ছে কি আমাদের ইঞ্জিন হাতটা কি ইঞ্জিন আর ওই যে ধমনীর মধ্যে যে কি ছন্দময় হচ্ছে প্রসারণ হচ্ছে এটা হচ্ছে চাকা এটা কি ওইখানে সাইকেল কার্ডিয়াক সাইকেল বলা হয় কি বলা হয় কার্ডিয়াক সাইকেল বুঝতে পারছেন এখন ক্লিয়ার আচ্ছা তারপরে আসেন তাহলে হচ্ছে হার্টটা কি করে স্পন্দন তৈরি করে এটাকে বলা হয় কার্ডিয়াক কন্ট্রাকশন কি
কার্ডিয়াক কন্ট্রাকশন। সেই শক্তি রক্তের মাধ্যমে ধমনীতে পৌঁছায়। সেই শক্তি কার শক্তি? ওই যে তৈরি করলো, তাই না? ওই তৈরি করা শক্তিটা কি ধমনীতে পৌঁছায়। পৌঁছানোর পরে কি ধমনীর মধ্যে, ঠিক আছে, যেটা হচ্ছে আমরা কি অনুভব করি, স্পন্দনটা কি অনুভব করি। আচ্ছা, কি আমরা কি হাতটাকে এভাবে অনুভব করি, এভাবে ধরে? না স্যার। কোথায় অনুভব করি? ধমনীর মধ্যে, ঠিক আছে। হাতটা কিসের ভিতরে? খাসার মধ্যে থাকে। আমার বুকের মধ্যখানে, মন যেখানে ভিতরে থাকে, ঠিক আছে, বুকের মধ্যে থাকে। এখানে তো আমি কি করতে পারি, হ্যাঁ, তবে এখানে বোঝা যায়, বিটটা বোঝা যায়, কি বোঝা যায়? বিটটা বোঝা যায়। কিন্তু আমরা এই বিটের সাথে কি এই পালস তুলনা করলে কি হবে? না। পালস দেখতে হলে কি করতে হবে? হাতে স্পর্শ করে অনুভব করতে হবে। স্যার ডাক্তাররা যে কানে দিয়ে স্টেথোস্কোপটাকে না, ওটাও দেখা যায়, ওটা অস্কালটরি মেথড দিয়ে দেখা যায়। পালস দুই ভাবেই দেখা যায়, পালস দুই ভাবে। স্যার মানে কি ওই হার্টের ওই শব্দটা পায় ওই এটা কি যে ওরা পালস ব্লাড দেখার প্রেসার জন্য কি করে? কি বলা হয় ওকে? স্টেথোস্কোপ দিয়ে। স্যার ওনারা কি এটা পালস দেখার জন্য করে? হ্যাঁ, পালস দেখার জন্য। ওটা দুটাই করে, মানে পালস এবং কি হার্টবিট দুটাই। আচ্ছা না, না, দুইটা মিলে একটা সেট না। ধরেন আমার বাচ্চার বুকে কফ আমারটা হচ্ছে কিন্তু কিনা, বুঝতে এটার জন্য পেরেছি। ডাক্তার এটা হচ্ছে নিউমোনিয়া যখন নিউমোনিয়া বাচ্চাদের যখন নিউমোনিয়া হয়, কি হয়? নিউমোনিয়া হয়। তখন তার হার্টবিটটা বেড়ে যায়। হার্টবিট কি? শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, ঠিক আছে। শ্বাস প্রশ্বাস, হ্যাঁ, বোঝা যায়। তখন সাধারণ এই যে আমরা দেখেন, এই যে দেখেন, আমি একটা কথা বলতে সাইলেন্ট। আমরা একটা ভাইটাল সাইনের একটা বিষয় আছে, রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট, রেসপিরেটরি রেট আমরা কিভাবে অনুভব করি? পেট, ওঠানামা। পেটের ওঠানামা। যখন কারো নিউমোনিয়া হয় তখন শুধু পেট ওঠানামা করে না, ছাতি সহ ওঠানামা। হ্যাঁ স্যার, আমার বাচ্চা 3 বার হয়েছে। বুঝতে পারছেন? ছাতি বোঝা যায়? এই যে এটা এই যে পিঞ্জর, খাঁচা। থরাসিক কেস কি বলা হয়? থরাসিক কেস, থরাসিক কেস, খাঁচা খাঁচা, খাঁচা, তাই না? বুকের খাঁচা, বুকের খাঁচা, পিঞ্জর। পিঞ্জর। এটা সহ কি করবে? abdomen। স্যার ডাক্তার যখন বলে যে মানে বুকে কফ নাই বা ক্লিয়ার আছে, এটা অর্থ হচ্ছে উনি শ্বাস প্রশ্বাসটা নরমাল শুনতে পাচ্ছে, এই জন্য উনি এই কথা বলছে। আরেকটা শব্দ এই শুনে ওনার যে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই না, ওখানে সাউন্ড হয়, কি হয়? গর 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 সাউন্ড। বাচ্চা কি হয় যখন নিউমোনিয়া ঠান্ডা হয় তখন কি গর গর শব্দ হয়? কারণ কি জানেন? এই যে শ্বাসনালী আছে না, কি কি বলা হয়? শ্বাসনালী। কি বলা হয়? শ্বাসনালী। শ্বাসনালী। এই যে শ্বাসনালী, মনে করেন এগুলো শ্বাসনালী, এটা হলো লাংস, লাংস, ঠিক আছে। পাশে দুইটা স্যার। হ্যাঁ, বুঝেন এটা হচ্ছে কি লাংস। এই যে লাংসের ভিতর দিয়ে নিউমোনিয়া মানে কি এই যে ঝিল্লি তৈরি হয়, ঝিল্লি। জালিকা, ঠিক আছে। জালিকা। এই যে দেখেন শ্বাসনালীতে জালিকা হচ্ছে, এই যে, ঠিক আছে। এটা নাক, এটা কি না। নাক, এটা মানুষ, বুঝতে পারছেন? জালিকা তৈরি হয়, এটা কি ওরাল ক্যাভিটি। এগুলাতে কি হয়? এটা আলজিহ্বা, জালিকা দিয়ে হয়, মানে হচ্ছে এক ধরনের কি, সেটা হচ্ছে কি মিউকাস। কি বলা হয়? মিউকাস। ঝিল্লি, ঠিক আছে, ঝিল্লি তৈরি হয়। এই তো এক যেটা কথায় আমরা আমরা ফালাই নাকে দাও। কি সর্দি বলি, সর্দি বের হয়, তারপর আমরা এটা ফালাই দিই। এটা শ্বাসনালীর বিভিন্ন লাংস সহ বিভিন্নতে কি দেওয়ালে দেওয়ালে কি লেগে থাকে। তখন কি বাসাল যখন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি তখন কি ঘর ঘর শব্দ। এই ঘর ঘর শব্দ হওয়াটা কি, যেমন যখন আমরা যখন সিজনের সময় যখন কাঁঠাল আছে না, হ্যাঁ। কাঁঠাল যখন পাকে, ঠিক আছে, তখন আমরা কি দেই? আগে তো গর্দব করে স্যার। তাই না? দুই স্যার টোকা দিন। পাকলে কি টপ 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 না, আর হচ্ছে যদি কাঁচা থাকলে কি টপ 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 টপ। বুঝছেন? আমাদের কিন্তু মেডিকেল সায়েন্সে কি টুকা দিয়ে কি করা হয়? অ্যাসেসমেন্ট করা হয় পেশেন্টকে। কি করা হয়? টোকা দিয়ে। পেটের ভিতরে যদি তারপর স্যার, আরেকটা জিনিস আছে স্যার, তাই না? ওকে ওই ভালো যে, লাগে। আপনার শকে যাওয়া রোগীদেরকে হাতে একটা কি যেন একটা আছে, ওইটা দিয়ে পায়ের গোড়ালিতে এরকম মানে খুব জোরে ই করে। আঘাত করে, ওনার আঘাত করে, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। ওইটার নাম কি? আচ্ছা, আমরা ট্রিটমেন্টে পরে যাই, আগে আমরা ডায়াগনোসিস আগে এটা শেষ করি। তাহলে দেখি, তাহলে কি হৃদস্পন্দন, তাই না? হৃদস্পন্দন। তৈরি করতেছে। অনুভবটা কোথায় করতেছি আমরা? শিরা ধমনী দেওয়ালে। ধমনী স্যার। ধমনী দেওয়ালে। কোথায়? ধমনী ধমনী দেওয়ালে। এজন্য পালস বলতে ধমনীর স্পন্দন। কি স্পন্দন? ছন্দময় স্পন্দন। কি স্পন্দন? ছন্দময় স্পন্দন। চলতেছে। আবার বলি, পালস মানে কি? ধমনীর মধ্যে ছন্দময় স্পন্দন। আবার বলি, পালস মানে কি? ধমনীর মধ্যে ছন্দময় স্পন্দন। এটা যদি আমরা ইংলিশে বলি, দেখেন একটা ইংলিশের সংজ্ঞা লিখে দিই। এই সংজ্ঞাটা মুখস্থ করবেন। ইংলিশে না মুখস্থ করতে না পারলে বাংলায় করবেন। কি করবেন? বাংলিশে। বাংলিশে করবেন, ঠিক আছে। লেখেন পালস ইজ দা, আপনারা সাথে সাথে লিখে নেন। পালস is the রিদম। হ্যাঁ, rhythm. expansion কি? Expansion. expansion S-I-O-N expansion of an artery due
টু হার্ট কন্ট্রাকশন কন্ট্রাকশন এটা হচ্ছে কি পালস ডেফিনেশন বুঝতে পারছেন পালসের কি ফার্স্ট ডিভিশন ডেফিনেশন ডেফিনেশন মানে কি সংজ্ঞা সংখ্যা সহজ না পালস ইজ দ্য রিথমিক এক্সপেনশন অফ অ্যান আর্টারি ডিউ টু হার্ট কন্ট্রাকশন বুঝতে পারছেন এই যেটা শব্দ মানে কি জানেন এটা শব্দ এটা মানে কি হার্ট এরিয়া কোনটা স্যার আটারি ধমনী এই ওই যে রিদম এই ছন্দ শব্দ মানে ছন্দ কি? হ্যাঁ ছন্দ রিদম ছন্দ না রিদমিক ছন্দময় এটার মানে হচ্ছে কি ছন্দ আর এটার মানে কি কন্ট্রাকশন হার্ট কন্ট্রাকশন শক্ত তৈরি করে শক্তি তৈরি করে বুঝতে পারছেন স্পন্দন তৈরি করে কিন্তু মালিক উনি না। বুঝতে পারছেন উনি কি করতেছে তৈরি করতেছে বুক করতেছে মানে মালিক বা হচ্ছে উনি কি বুক করতেছে না বুক করতেছে কে পালস ফার্স্ট ধমনী ধমনী ও হ্যাঁ কে বুক করতেছে ধমনী বুক করতেছে এটা বাংলাটা লিখে নেন সংজ্ঞাটা লিখে নেন হৃৎপিণ্ডের সংকোচনের ফলে লেখেন উপরে লিখে দেয় তাই না আচ্ছা আপনারা বা লেখেন হৃৎপিণ্ডের সংকোচনের ফলে ধমনীর ছন্দময় স্পন্দনই হচ্ছে পালস একদম একুরেট সংজ্ঞা এইটুকু মনে রাখলে হবে লেখেন হৃৎপিণ্ডের স্পন্দনের ফলে কি হৃৎপিণ্ডের এই যেটা এটারই বাংলা বলতেছি বুঝতে পারছেন হৃৎপিণ্ডের কি বলে সংকোচনের ফলে ধমনীর ছন্দময় স্পন্দনই পালস ধমনীর ছন্দময় স্পন্দনই কি হৃৎপিণ্ড সংকৃত সংকোচনের ফলে এই যে সংকোচন করলো ঠিক আছে এর ভিতরে পানি আছে মনে করো বুঝছেন এটা দেখেন একটু তাকাই দেখেন পানি আছে তাই না এর মধ্যে কি আছে পানি আছে পানি আছে। মনে করো এটা হাতটা কি করলাম এই যে সংকোচন করলাম এটা পানি কি থাকবে জি স্যার পানি কি বেরোবে জি স্যার কি দিয়ে বেরোবে নল দিয়ে জল বেরোবে দিয়ে হয় নলটাই হচ্ছে কি আমাদের ধমনী যেমন ঠিক আছে তাহলে এই ব্যক্তি কি করলো স্পন্দ মানে ছন্দময়। তৈরি করলো কিন্তু স্পন্দন হচ্ছে কোথায় ধমনীতে। ধমনী কাপাকাপি হচ্ছে কোথায় ধমনীতে কাপাকাপি বুঝেন নাই হাড়ের ভিতরে কি হয় মানে হাড়ে না ধমনীর মধ্যে কি হয় স্যার। কাপাকাপি হয় কাপাকাপি অথবা অথবা ঢেউ সময় হয় হুম। এখন দেখেন একটা একটা ই লিখছিলাম তাই না এই শব্দটা দেখেন আচ্ছা এটা লিখছেন জি স্যার লিখছেন এই জিনিসটা আপনাকে বাইবাতে ধরবে কোন জিনিসটা দেখেন কিন্তু ছেলেটা ভালো অনেক ভদ্র মাঝে মাঝে নাক লাগে। ঠিক আছে কিন্তু কিন্তু মানে কি একটা সমস্যা আছে। সমস্যা একটা কি আছে সমস্যা আছে তাই না এই কিন্তুটাই সমস্যা কিন্তু কি সব সময় হয় না কিন্তু কি হয় না সবসময় হয় না সব সময় হয় না। বুঝতে পারছেন এই যে সব সময় হয় না তাই না এটাকেই বলে এটাকেই বলে ঠিক আছে কি পালস ডেফিসিট বুঝতে পারছেন এটা কি পালস ডেফিসিট এখন আসেন কিন্তু আরো ক্লিয়ার করে দিচ্ছি সমস্যা নেই স্যার আজকে ছুটি কয়টা বাজে হয়ে গেছে সময় 4:10 আনলিমিটেড ক্লাস এখন ছয়টা পর্যন্ত স্যার ডেট তো বললেন না প্র্যাকটিক্যাল করাইছি আজকে না হ্যাঁ প্র্যাকটিক্যাল ঠিক আছে হ্যাঁ প্র্যাকটিক্যাল করাইছি আচ্ছা শেষ করে দে কাহিনীটা শেষ করে দে তো অনেক কাহিনী আছে এ তাহলে আজকে 6টা পর্যন্ত ক্লাস কি লেছে কাহিনীটা শেষ করে দে এ কি বলে না আচ্ছা তারপরে আসেন
সহজ কথা বলবেন এস সাইলেন্ট উপরে কি লিখছি পালস এন্ড হার্ট রেট পালস এন্ড হার্ট রেট এখানে দেখবেন হার্ট রেট তাই না এই জিনিসটা কি লিখবেন প্রতি মিনিটে কি প্রতি মিনিটে হৃৎপিণ্ড মানে হার্ট কি হার্ট কতবার সংকুচন কি হচ্ছে বুঝতে পারছেন সেটা হচ্ছে কি এই যে সংকুচন হচ্ছে না এটা হচ্ছে বিট এটা কি বিট হার্টের বিট এটা কি হার্টের বিট তাহলে এখন কি থাকলো বা পালস কি থাকলো পালস পালস কি প্রতি মিনিটে একই জিনিস দেখেন প্রতি মিনিটে কোথায় লিখলাম এই যে প্রতি মিনিটে এখানে লিখবো কি এখানে হার্ট কথা ছিল না এখানে কি লিখবো প্রতি মিনিটে প্রতি মিনিটে আটারিতে কোথায় এখানে ওইখানে কি লেখা ছিল হার্ট এখানে কি লেখা থাকবে আটারি কি হয় স্পন্দিত হয় কি হয় স্পন্দিত অনুভূত হয় আচ্ছা আমি সুন্দর করে লিখে দিচ্ছি হার্টেরটা তো লিখছেন তাই না প্রতি মিনিটে হার্ট রেট অথবা সবজি ধরো এই জানেন কোনটা গলায় আজকে এমনি আমার জন্ম হচ্ছে পালস রেট প্রতি মিনিটে ধমনী অবলিক আটারি আটারি ঠিক আছে যে স্পন্দন তা পালস